এই পৃথিবীর বুকে যারা অহংকার করে চলেছে আমার আল্লাহ তাদেরকে টিকিয়ে থাকতে দেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার ভাইরা, শুনে যান, জেনে যান। অহংকার করেছিলেন নমরুদ, অহংকার করেছিলেন কারণ, অহংকার করেছিলেন হামান, অহংকার করেছিলেন আপনার ফেরাউন। আব্বারে, নমরুদ যে অহংকার করেছে, নমরুদকে আমার আল্লাহ কি করেছে? একটা খোড়া মশা দিয়ে, খড়ম দিয়ে পিটতে পিটতে, খড়ম দিয়ে পিটতে পিটতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে খড়ম দিয়ে, জুতো দিয়ে পিটেছে, যদি কার জুতো দিয়ে পেটে তার সম্মান বাড়ে না কমে? নমরুদের কি টাকা কম ছিল? যে পয়সা কি কম ছিল? ছিল না। এত টাকার মালিক, পয়সার মালিক, বরাদ্দ করতো আমি সবসময় আমি দাদা। লাস্টে কি হলো? জুতোর বাড়ি পিটতে পিটতে অসম্মানিত করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ওরে আমার আব্বারে, কারণ অহংকার করেছেন, কারণ আমার আল্লাহ অপদস্থ করেছেন, কারণ জাকাত দেয়নি বাবা, কারণের আল্লাহ টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, কারণ আল্লাহর এমন করে জাকাত দেয়নি, কারণকে আল্লাহ দাবিয়ে দিয়েছিলেন। আপনার কিনা ফেরাউন অহংকার করেছিলেন, ফেরাউনকে আমার আল্লাহ কি করলেন? অপদস্থ করে আপনার নদীতে নীল দরিয়ায় চুবিয়ে মেরে দিয়েছিলেন। দেয়নি বাপ? ফেরাউনকে আল্লাহ চুবাইনি? যে ফেরাউন এক সময় বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর বড় খোদা, তোমরা আমাকে খোদা বলে মানো। একটু বলে দেবা, এই ফেরাউন ছিল আপনার পরিষ্কার কিতাবের ভিতরে বলা আছে ম্যাথরের ছেলে। কার ছেলে বলেছি? ম্যাথরের ছেলে। দেখবেন গরিব থেকে আল্লাহ যাদেরকে একটু বড় করে, যদি একটু বাইকটাই কিনে এই গ্রামের রাস্তা দিয়ে এত জোরে জোরে যায়, মনে হয় উড়োজাহাজের আগে গেলে ভালো হয়। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? মনে করে উড়োজাহাজের আগে যাব। যে আব্বু, এই গরিব থেকে আল্লাহ যাদের বড় করে এদের অহংকার বেড়ে যায়। এবার ফেরাউন যখন আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, একটু বলে দেয়, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ফেরাউন তখন মিশরের বুকে আদেশ করলে, লোকেরা তোমরা আমাকে আল্লাহ বলে মানো। ওই সময় মিশরের বুকে দুটো গোত্র ছিল। কটা ছিল? একটা ছিল বনি ইসরাইল বংশ গোত্র, আর একটা হচ্ছে কৃত্রিম গোত্র, কৃত্রিম বংশ। এই দুটো ছিল। ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার ভাইরা, শুনে যান, জেনে যান। এইবারে যখন মিশরের বুকে ফেরাউন যখন আদেশ করলো তোমরা আমাকে খোদা বলে মেনে নাও, তোমরা আমাকে আল্লাহ বলে মানো, ওরে আমার আব্বারে শুনেলেন, জেনেলেন। ওই সময় দেরি না করে মিশরের বনি ইসরাইল গোত্রের লোকেরা ওরা কি করেছে? দেরি না করে ফেরাউনকে ডেকে বলেছিলেন, ও আজকে ফেরাউন, না না না, আমরা তোমাকে খোদা বলে মানব না, আমরা তোমারে আল্লাহ বলবো না গো। কেন বলবে না? বলে একবার শোনো ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ওই সময় ওরা বলেছিলেন, ও মিশরের বাদশা গো, একবার শোনো, একবার শোনো, আমরা আল্লাহকে আল্লাহ বলি মানি, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানছি এবং আল্লাহকে আল্লাহ বলে মানব। ওরা ছিল মিশরের বনি ইসরাইল গোত্রের লোকেরা, ওরা ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, ওরা আল্লাহকে আল্লাহ বলে মানতেন। এই কারণে এক কথাই বলে দিয়েছে, আমরা তোমাকে খোদা বলে মানব না। ও ছেলেরা, জওয়ানেরা, ওরে সোনার ভাইরা রে, শুনে যান, জেনে যান। আমি আপনাদের বলবো, এবারে যখন ওরা মানে না, এক কথাই যখন ফেরাউনকে খোদা বলে মানলো না, আর কৃত্রিম বংশের মানুষেরা ওরা এক কথাই মেনে নিয়েছে, ফেরাউন দেরি করে না, ফেরাউন ওই সময় দেরি না করে আপনার কিনা কি করেছে? লোকদের খবর দিলেন, ফেরাউনের লোকদের ডাকলেন, ও লোকেরা শুনে নাও, জেনে নাও, ওই যে মিশরের বুকে আমি আজকের ফেরাউন খোদাই দাবি করেছি, মিশরের বনি
বনি ইসরাইল গোত্রের লোকেরা, ওরা আমাকে খোদা বলে মানে না, ওরা আমার আল্লাহ বলে মানে না, ওরা আমাকে আল্লাহ বলে মানছে না। ওদের তোমরা খাওয়া পড়া বন্ধ করে দাও। কৃত্রিম বংশের মানুষেরা ওরা আমার আল্লাহ বলে মানে, ওরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে। ওদের ভালো খেতে দাও, পড়তে দাও, আর এদেরকে তোমরা মার চালু করে দাও। এত মারো যতক্ষণ না পর্যন্ত এরা আমাকে আল্লাহ বলে না মানে, আমাকে আল্লাহ বলে স্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত এদের মারতে লেগে যাও। এদের মারো, যতক্ষণ স্বীকার না করবে ততক্ষণ মারো। পরিষ্কার কিতাবের ভিতরে বলা আছে, ফেরাউনকে যখন খোদা বলে মানছে না, বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল হামান। কি নাম বলেছি? হামানকে বলছে, হামান বন্ধু, আমি তো খোদাই দাবি করেছি, এরা তো আমার খোদা বলে মানে না, কি করব? বলে, বন্ধু এইভাবে খোদা বলা যায় না, কি করতে হবে? এদের লেখাপড়া বন্ধ করতে হবে, অশিক্ষিত বানাতে হবে, তাহলে তোমাকে খোদা বলে মানবে, তাছাড়া কিন্তু মানবে না। এবারে ফেরাউন কি করেছে? মিশরের বুকে লেখাপড়াও বন্ধ করার আদেশ করে দিয়েছে। যেমন দেখেননি এখন যেমন হয়েছে, এই লকডাউন হওয়ার পর থেকে মানুষের শিক্ষা কত পিছিয়ে গেছে। এখন মোবাইল দিয়ে লেখাপড়া হচ্ছে, সরকার মোবাইল দিচ্ছে। আচ্ছা, মোবাইল দিয়ে হচ্ছে লেখাপড়া হবে না, মোবাইল দিয়ে অন্য কিছু হবে? যে লেখাপড়া হবে? সরকার মোবাইল দিচ্ছে, ট্যাব দিচ্ছে পড়ার জন্য, এদিকে হ্যালো হ্যালো করছে অন্যদিকে। নেটে পড়াশোনা হবে কি? যে আমার কথা রাগ করছে নাকি? আব্বা জান, যুবকেরা, ওরে আমার তরুণ বন্ধুরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, এবার ফেরাউন কি করেছে? আর দেরি না করে ওই মিশরের বুকে দেরি না করে কি করেছে? লোকদেরকে পাঠিয়ে দিলে, যাও, চলে যাও, যারা আমার খোদা বলে মানে না, যারা আমার আল্লাহ বলে মানে না, ওদেরকে তোমরা মারতে লেগে যাও। যারা আমার খোদা বলে মেনেছে, ওদেরকে তোমরা ভালো খেতে পড়তে দাও। ওরে আমার ভাইরা রে, ওরে আমার যুবকজন ভাইরা, ওই সময় দেরি না করে আব্বা ফেরাউনের লোকজন ওদের কাছে চলে এলো। তোমরা আল্লাহ বলে কেন মানবে না? বলে না, আমাদের আল্লাহ বলে একজন আছে, আমরা ওই আল্লাহকে মানি, ওই আল্লাহকেই মানছি, ওই আল্লাহকেই আমরা মানব, পৃথিবীর অন্য কাউকে আল্লাহ বলে মানব না। ওই আমার ভাইরা রে, এই বলার পরে ফেরাউনের লোকজন কি করেছে না আব্বা, ওদের উপরে এবার মার চালু করে দিয়েছে। ওদের এত মারতে লেগেছে আব্বা, ওদের উপরে এত অত্যাচার করতে লেগেছে না আব্বা রে, ওরা আর সহ্য করতে পারে না। ওদের পিঠের উপরে বাবা চাবুক দিয়ে আঘাত করতে লেগেছে, ওদের গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে যায়। ওরা ওই সময় আল্লাহর কাছে কাঁদতে লেগে গেছেন, আল্লাহ, আয় আমার আল্লাহ রে, আয় আমার আল্লাহ রে, আমরা এখন কি করব, কোথায় যাব? আল্লাহ, আমরা আল্লাহ আপনাকে মানি বলে আমাদের উপরে এত অত্যাচার হয়, আমরা ফেরাউনকে আল্লাহ বলে মানতে চাই না, আমাদের জীবন চলে যায় যাক, তবু আচ্ছা আমরা এ জীবন আর রাখতে চাই না, ফেরাউনের হাতে মরতে চাই আল্লাহ গো, তবে আল্লাহ আপনাকে ছাড়বো না, আমরা আমাদের জীবন চাই যাক। ফেরাউনের লোকদেরকে বলছে, আমাদের গায়েতে রক্ত ঝরছে, তাই কি আছে, আমরা ওই আল্লাহকে মানছি, মানব, ফেরাউনকে কখনো খোদা বলবো না। যে ফেরাউনের লোকজন দেখছে হয় না, মারে, খুব মারে। এরা তখন আল্লাহর কাছে হাত তুলে রাতের বেলা দোয়া চাইতে লেগে গেছে, আল্লাহ আত্মসহ্য করা যায় না, একটু সাহিস্তা করুন ওই বেঈমান ফেরাউনকে। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কয় ব্যক্তি বলেছি? 3 ব্যক্তির দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কাদের দোয়া একটু বলবো? যে আপনারা কি শুনবেন 3 ব্যক্তি কাদের দোয়া? কারা তুলবে শুনবে? একটু হাত উঁচু করেন তো দেখি। এই 3 ব্যক্তির মধ্যে প্রথম নম্বর হচ্ছে আপনার কি নাম? মুসাফির ব্যক্তির দোয়া। কাদের দোয়া বলেছি?
আমি এখন মুসাফির হালতে আছি, যে বাড়ি থেকে বার হয়েছে মুসাফির হালতে আছে, এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। আর 2 নম্বর হচ্ছে আপনার পিতামাতার দোয়া। আপনার 2 নম্বর হচ্ছে আপনার মজলুমের দোয়া। কাদের দোয়া বলেছি? মজলুমের দোয়া। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউনের সময় এরা হচ্ছে মজলুম। এক কথায় যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, এদের কারণে, আল্লাহকে মানার কারণে এদের উপর অত্যাচার হয়। এরা হাদিসের কায়দাটা হচ্ছে মজলুম। আর মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। আর 3য় নম্বর হচ্ছে পিতামাতার দোয়া। কাদের দোয়া বলেছি? পিতামাতার দোয়া। দুটো একটা লোক বলে, হুজুর এই বাপ আর মাকে তো আমরা খেতে দেই না, পড়তে দেই না ভালো, তা বাপ মা তো আমাদের জন্য এত বদ দোয়া করে, তো কই কাজ হয় না তো? আমি বলি, যুবকজন ভাইরা, বাপ আর মা এদের মনে আল্লাহ এত দয়া দিয়েছে, মায়া দিয়েছে, এরা মুখ থেকে বদদোয়া করে, মন থেকে করেন, এই জন্য কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সত্যিকারের যদি এরা মন থেকে বদদোয়া করে, বিনা মেঘে আপনার বজ্রপাতে মরতে হবে, কিন্তু পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করেন। আব্বাজান, আব্বাজান, আমি যে কথা বলছিলাম, ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এইবারে কি করেছে ওরা? হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া করতে লেগেছে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওদের দোয়াকে কবুল করে নিয়েছেন। নেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওদের শায়েস্তা করতে লেগেছেন। দেখুন কিভাবে। ওরে আমার আব্বারে, আব্বারে, এবারে কি করলেন? ফেরাউন রাজদরবারে ঘুমিয়ে আছে। রাজদরবারে যখন ঘুমিয়ে আছে, ফেরাউন ওই সময় স্বপ্ন দেখতে লেগেছেন। আব্বা, মিশরের সামদেশের দিক দিয়ে একটা আগুনের গোলা, আগুনের লেলিহান শিখা ভাসতে ভাসতে, আব্বারে, ভাসতে 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 এমন করে যারা ফেরাউনকে আল্লাহ বলে মেনেছিল, তাদের ঘর বাড়িগুলো সব পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল। দেওয়ার পরে ওই আগুন আবার ভাসতে 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 এসে আপনার কিনা কি করেছে? ফেরাউনের রাজদরবারে এসে ফেরাউনের রাজদরবার খানাও জ্বালিয়ে পুড়ে দিয়েছে। মন খারাপ। ফেরাউনকে যারা আল্লাহ বলে মেনেছিল, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিল। আবার ওই আগুন ভাসতে 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 ফেরাউনের রাজদরবারও পুড়িয়ে দিল। মন খারাপ। সকালবেলা এবার গণক যারা আছে, গণক তাবির করতে পারে, তফসির করতে পারে, যারা ব্যাখ্যা করতে পারে, তাদের ডেকেছে, এই লোকেরা এসো, আমি এই স্বপ্নগুলো দেখেছি, একটু ব্যাখ্যা করে দাও। গণকেরা এসে বলছে, হে আমাদের খোদা ফেরাউন, আপনি এই স্বপ্ন যে দেখেছেন, স্বপ্নের মানে বড় ভয়াবহ। বলে, যে ভয়াবহ হয় হোক, একটু বল, একটু বল, কি ভয়াবহ, আমি শুনতে চাই। ফেরাউন এবারে যখন বারবার করে বলছে, ওরা ডেকে বলছে, মিশরের বাদশাহ, এর মানে হচ্ছে মিশরের বনি ইসরাইল গোত্রের কোনো একজন মায়ের পেটে একটা ছেলে সন্তান জন্ম নেবে। ওই ছেলে সন্তান কিনা পৃথিবীর জমিনে আসার পরে, ভূমিষ্ঠ হবার পরে, তখন তোমার এই যে খোদাই দাবি করেছো না, এই খোদাই দাবি করাকে নষ্ট করে দেবে। খোদাইত্ব নষ্ট করে দিয়ে চেয়ার গদি উল্টে দেবে, সে হবে এই গদির মালিক। ফেরাউন বলে, আমি যা চালাক হতি দিলে, তারপর তো এই লোকেরা, তোমরা যারা আছো, এই যারা গণকেরা গণনা করো, ওই যে সন্তান আসবে তার মায়ের পেটে কদিনের ভিতরে আসবে, একটু গণনা করে বলো। ডেকে বলছে, এ আমাদের খোদা গণনা করে বলছে 3 দিনের ভিতরে তার মায়ের পেটে ঢুকে যাবে। কদিন বলেছি? 3 দিন। এবার যখন 3 দিনের কথা শুনেছে ফেরাউনের চান্দি মাথা তখন গরম। আমি এত বড় চালাক বাজার, আমি এখানকার হচ্ছে, আমি আসতে দিলি, তারপর তো কি করে মায়ের পেটে আসে আমি দেখবো। ওরে আমার ভাইরা, ওরে আমার যুবকজন ভাইরা, আমার তরুণ বন্ধুরা, আর দেরি না করে আব্বা ফেরাউন কি করেছে? ওই মিশরের বুকে আদেশ করে দিয়েছেন, আব্বা, ওরে আমার লোকেরা শোনো, তোমরা প্রতিটা বাড়ি বাড়ি পাহারাদার লাগিয়ে দাও, প্রতি বাড়ি বাড়ি পাহারা দাও, প্রতি বাড়ি বাড়ি পাহারা দাও। কি পাহারা দেবে আব্বা? প্রতি বাড়ি বাড়ি পাহারা দাও, স্বামী আর স্ত্রী যেন এক বিছানায় ওরা না কাটাতে পারে। প্রতিটা বনি ইসরাইল গোত্রের ঘরে
ঘরে ঘরে পাহারা লাগিয়ে দাও, স্বামী আর স্ত্রী যেন ওরা এক জায়গায় না কাটাতে পারে। কেন? স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় না কাটায় ওদের মিলন হবে না, আর মিলন না হওয়া পর্যন্ত ওদের বাচ্চা হবে না। আচ্ছা এই ফেরাউনের চালাকি আল্লাহর কাছে চলবে? যে আচ্ছা ফেরাউনের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? যে